রিক্সা শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছে কিনা বলেন? আমাদের রিক্সা শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছে এবং এই স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছে। রিক্সা শ্রমিক ভাইয়েরা এই দেশের ইতিহাসের বাঁকে বাঁকে প্রত্যেকটা পর্যায়ে জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। শুধু একটা কথা এই সরকারকে জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, বৈষম্য বিরোধী কথাটা কুদ্দুস ভাই বলেছেন, মানে কি? বৈষম্য বিরোধী মানে তো আপনারা ভালো করে বুঝেন, শিখেন। শ্রমিকের উপরে, রিক্সা ড্রাইভারের উপরে, মেহনতি মানুষের পেটে লাঠি দিয়ে বৈষম্য বিলোপ করা যায় না। সংগ্রামী বন্ধুরা, তাই আমরা এখানে বলতে চাই, খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে প্যাডেলের রিক্সা আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা যেমন অটো রিক্সা চাই, প্যাডেল রিক্সা চাই, কিন্তু আমাদের রিক্সা শ্রমিক ভাইদের মধ্যে যে দ্বন্দ্ব আপনারা যারা লাগানোর চেষ্টা করছেন, সেই দ্বন্দ্ব আমরা লাগাইতে দিব না। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আজকে প্যাডেল চালিত, প্যাডেলের চালায়া, রিক্সা চালায়া কি কষ্টটা হয় শ্রমিকের। আজকে আপনার ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে আপনার রিক্সার আধুনিকীকরণ করবেন না, ব্যাটারি চালিত রিক্সা চলতে দিবেন না, এইটা তো হইতে পারে না। রিক্সা শ্রমিকরা তো মানুষ, মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। তাই আজকে যে অন্যায় আমাদের রিক্সা শ্রমিকদের উপরে করা হয়েছে, আমাদের ব্যাটারি চালিত রিক্সার উপরে করা হয়েছে, আমরা শুনেছি সরকার উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু আমরা বেশি সময় দিতে চাই না, অবিলম্বে সেটা প্রত্যাহার করবেন। এবং আমরা বেশি কিছু চাই না। রিক্সা শ্রমিকরা যে উপদেষ্টা হয় নাই, অভ্যুত্থানে রিক্সা শ্রমিকের রক্ত আছে, জীবন আছে, তারা উপদেষ্টা হয় নাই, কিন্তু তারা ভালোভাবে বাঁচতে চায়। তাই আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে পাঠিয়েছি, তারা যথাযথ পদক্ষেপ দিবেন। গরিব মানুষের পেটে লাঠি দিবেন না, গরিব মানুষের, শ্রমজীবী মানুষের প্রত্যেকটা দাবি, ন্যায্য দাবি সঠিক থাকবেন। আরেকটু কষ্ট সবাই মিলে করি, আজকে আসেন আরেকটু কষ্ট করতে। সেই কষ্ট হইল এই সমাবেশটা সুন্দর করে করতে হবে, ভালো করে করতে হবে। বলে ভালো করে করার জন্য একটু কষ্ট করেন, যারা সামনে আছেন বসা করেন, সবাই যাতে বসা করেন। আমরা আমাদের মেহনতের শ্রম দিয়ে ইনকাম করে, আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, আমাদের ইনকামের টাকা দিয়ে সুদের কিস্তি পরিশোধ করতে হয়। মনে রাখবেন, অনেকে রিক্সা মালিক আছেন, এই মালিক আর শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য রাখা যাবে না।